সমুদ্রের গভীর নীল জগতে প্রতিনিয়তই ঘটে অজস্র ঘটনা, কিন্তু সেই ঘটনাগুলো অনেকেই মানুষের অজানা। স্পাম তিমি পৃথিবীর অন্যতম বৃহত্তর স্তন্যপায়ী প্রাণী, এ কথা বহু মানুষই জানা, তবে খুব কম মানুষই জানেন যে বিশাল আকারের এই সাগর দানব তার সন্তানকে খাওয়া এক অনন্য ও আশ্চর্য উপায়ে। স্থলচর প্রাণীর মতোই মুখে মুখ লাগিয়ে নয়, বরং সম্পূর্ণ ভিন্ন এক প্রজনন কৌশলে মা তিমি তার শিশুকে দুধ পান করায়। বেবি স্পাম তিনি মুখের কাছে এসে মা তিমি তার স্তন গ্রহীত থেকে দুধ ছিটিয়ে দেয় জালে। শুনতে অদ্ভুত মনে হলেও সমুদ্রের পরিবেশে অনুযায়ী এটাই সবচাইতে কার্যকর ও নিরাপদ পদ্ধতি। মা তিমি সুনির্দিষ্ট কৌশলে জলের মাঝে ঘন দুধ ছড়িয়ে দেয় এবং বাচ্চাটি সেই দুধ ধরেই পান করে। এই পদ্ধতিকে অনেকেই বিশেষজ্ঞ নিখুঁত প্রজন্ম জ্যামিতিক বলে অবহিত করেছে। তিমির দুধ সম্পর্কে বিজ্ঞানীদের বিশেষ পর্যবেক্ষণ রয়েছে। তিমির দুধ থাকে প্রায় 50% পর্যন্ত চর্বি, যা অন্যান্য সমস্ত স্তন্যপায়ী প্রাণীর দুধের তুলনায় অনেক বেশি ঘন, পুরো ও আঠালো। এই উচ্চ চর্বিযুক্ত গঠনই দুধ খেয়ে জলে ভেসে থাকতে সাহায্য করে এবং সহজেই তীব্রভূত হতে দেয় না। ফলে বেবি তিমি দুধ খাওয়ার সময় তার চারিদিকে ছড়িয়ে যায় না, বরং এক জায়গায় জমাট ধরনের গঠন নেয়, যা বাচ্চার জন্য গ্রহণ করা সহজ হয়। সমুদ্রের ঢেউ, পানির স্রোত কিংবা গভীরতার চাপে যাতে দুধ দ্রুত নষ্ট বা মিশে না যায়, সে কারণেই প্রকৃতি তিমির দুধকে এমন ঘন ও শক্তিশালী রূপ দিয়েছে। আর মা তিমির দুধ ছিটানোর কৌশলটিও বিবর্তনের মাধ্যমে পরিপূর্ণ হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে। বিশেষজ্ঞদের মতে বাচ্চা স্পাম তিমির প্রথম কয়েক মাস প্রায় সম্পূর্ণভাবে এই উচ্চ চর্বিযুক্ত দুধের উপরেই নির্ভরশীল থাকে। এতে তার শরীরে দ্রুত চর্বির স্তর জমতে থাকে, যা ঠান্ডা সমুদ্রের গভীর টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বড় হওয়া পর্যন্ত বেবি তিমির জন্য এই ঘন দুধই প্রধান খাদ্য। জন্মের সময় তার দৈর্ঘ্য প্রায় 4 থেকে 5 মিটার এবং ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। এমন বিশাল এক প্রাণীর প্রাথমিক বৃদ্ধি বজায় রাখতে উচ্চ পুষ্টিমান সম্পূর্ণ দুধের প্রয়োজন, যা শুধুই মা তিমি সরবরাহ করতে পারে। সমুদ্রের অজানা রহস্য নিয়ে যেসব গবেষণা চলমান রয়েছে, তাদের মাঝে স্পাম তিমির এই দুধ খাওয়ানোর পদ্ধতি নিঃসন্দেহে অন্যতম আকর্ষণীয় আবিষ্কার। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।